তুমি একটু বলো আমার বাইরে বলো। হ্যাঁ, আমার শেষ বয়সে একটু দেখো আমি। আচ্ছা কাশেম ভাই, তাহলে 18,75,000 টাকার 36টা পাসপোর্ট, কিন্তু 10টা স্ট্যাম্পের মধ্যে লেখা আছে, আর হলো পাসপোর্ট আমি 36টা স্ট্যাম্প। পাসপোর্ট আমি কোত্থেকে দেবো? না মানে পাসপোর্ট তো ক্ষতিপূরণ আমাকে তো পুরোটা হিসাব করতে হবে, সে দেখ বা না দেখ, কিন্তু হিসাব করতে হবে তো। শুনে না, 18,75,000 টাকা রাইট পাই আপনার কাছে জিম্মাদার সূত্রে, ওদেরকে আপনি হাজির করে দিতে পারেন নাই নাকি বলেন? হ্যাঁ না বলেন? হাজির করে দিতে পারি নাই। হাজির করে দিতে পারেন নাই বিধায় 3টা ডেট মিস করার পরে গত 1 বছর পার হয়ে গেছে, সেই জন্যই এখন আপনি টাকাগুলো দিচ্ছেন, তাই না? আপনি বলেন যে হ্যাঁ না না। হ্যাঁ তো বলছি। হ্যাঁ, 18,75,000 টাকা প্লাস স্ট্যাম্পে লেখা আছে 26টা পাসপোর্ট, আর ওদেরকে ধরার জন্য আরো 10টা পাসপোর্ট, টোটাল 36টা পাসপোর্ট। সম্পূর্ণ দায়ভার আপনি। পাসপোর্টেরই আমি নিতে পারবো না বাবা। আমি পাসপোর্ট যেখানে দেখিনি। পাসপোর্ট প্যাসেঞ্জারের পাসপোর্ট তো না, প্যাসেঞ্জারের পাসপোর্ট তো আপনারা টাকা লেনদেন করছেন, আপনারা পাসপোর্ট বাসায় না। আমি পাসপোর্ট কোত্থেকে দেবো আমি? আচ্ছা থাকুন, পাসপোর্ট না দেন, পাসপোর্টে টাকা দিয়ে দিবেন, প্যাসেঞ্জারকে টাকা দিয়ে দিতে হবে না? আচ্ছা, তাই 18,75,000 টাকা এটা দিচ্ছেন আপনি। নাই, সে বাদ দিয়ে দিলাম, কিন্তু তার স্বীকারোক্তিতে থাকা লাগবে যে হ্যাঁ এইগুলা তো আমি পাই অরিজিনালি। আমি তো পাই নাকি পাই না বলেন আপনি, আমি পাই কিনা? হ্যাঁ, তাহলে আমি তো পাই না, আমি অরিজিনালি পাই। আপনি পান, কিন্তু পাসপোর্টটা আমি দিতে পারবো। পাসপোর্ট আপনি তো দিতে পারবেন না, পাসপোর্ট তো ওরা নিয়ে ওরা নাই হয়ে গেছে, তাই না? এখন পাসপোর্টে জরিমানা আপনাকে দিতে হবে। সরকারি রুল অনুসারে প্রত্যেকটা পাসপোর্টে 5,000 টাকা করে, এটা আপনাকে দিতে হবে। কিন্তু পরে না দেখ, কিন্তু আমার হিসাবে থাকতে হবে তো। আমি তো প্যাসেঞ্জারকে আমার টাকা তো দিতে হবে, তাই না? এই কাশেম ভাই, প্যাসেঞ্জারকে আমার তো টাকাটা দিতে হবে। পাসপোর্ট যদি না দিতে পারে, আপনি এই পাসপোর্ট আমি যদি নিই, তাই না? পাসপোর্ট কই দিতে, তাহলে পাসপোর্টের টাকাটা তো আমার পকেট থেকে দেব না। পাসপোর্ট আমার এই ঝামেলাটা আমারই করুন, তাহলে মাইদা দিয়ে দেই। তাহলে আপনি 18,75,000 টাকা এই জুলাই মাসের 3 তারিখের মধ্যে দিয়ে দিচ্ছেন নাকি 5 তারিখ? 5 দিন টাইম। এটা কি মাস? এটা জুন মাস। জুন মাস শেষ। জুন মাস শেষ, সেজন্য জুলাইয়ের 5 তারিখ। আপনি 5 দিন তো টাইম দিছে। 18 লাখ টাকা দিতে পারবো না। তাহলে কত টাকা দিবেন? 5 লাখ টাকা দিব। 8 লাখ 5 লাখ টাকা দিব, মনে করেন যে 5 দিনের মধ্যে, আজকে থেকে 5 দিনের মধ্যে। আজকে হলো 29 তারিখ। 29। কালকে দিন বাদ দেন, কালকে তো ই করতেছে। নাকি আজকে 29, কালকে 30 তারিখ। আজকে 30, তাহলে 4 তারিখে, জুলাইয়ের 4 তারিখ 2010 সালের 4 তারিখে আপনি 5 লক্ষ টাকা দিচ্ছেন। 2, 3, 4, 5 জুলাইয়ের 5 তারিখ না, জুলাইয়ের 4 তারিখ হয়, 5 দিন হলে। আচ্ছা, জুলাইয়ের 5 তারিখে, 2010 সালের জুলাইয়ের 5 তারিখে আপনি 5 লক্ষ টাকা দিচ্ছেন। আর বাকি টাকা কত দিনের মধ্যে দিবেন? আপনি সুবিধা অনুসারে আপনি বলেন। কোনো জুলুম নাই, আপনার সুবিধা অনুসারে। আপনাকে জুলুম করতেছি না। সিদ্ধান্ত নিয়ে নিই। হ্যাঁ, তাহলে এটা তো হইল না। টাকা তো আপনি দিবেন, সিদ্ধান্ত আপনার। আপনাকে তো আমরা জুলুম করতেছি না, আপনি সিদ্ধান্ত দেন। কাশেম ভাই, 20 দিন একটা সিদ্ধান্ত দেন। এত প্যাসেঞ্জারের টাকা, সুদের উপরে টাকা নিয়ে দিছে, ওদের টাকাগুলো যত দ্রুত ফেরত দিব তত সুবিধা। কিছুর জন্য লাখে 10,000 কোটি টাকা প্যাসেঞ্জাররা সুদ নিয়ে আসছে।